আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি 117 পৃষ্ঠার এই যে একটি চার্ট দেখতে পাচ্ছ, একটি চিত্র দেখতে পাচ্ছ, যেখানে একটা শিলার বাড়ি, বাজার, কমিউনিটি ক্লিনিক, বশিরের বাড়ি, বটতলা, মসজিদ, মামুনের বাড়ি এবং এখান থেকে এখানকার দূরত্ব কত তার কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন মামুনের বাড়ি থেকে তোমার 2500 মিটার, মামুনের বাড়ি থেকে 2500 মিটার রয়েছে। তারপর আবার মামুনের বাড়ি থেকে এই সোজাসুজিভাবে রয়েছে কমিউনিটি ক্লিনিক, এটা হচ্ছে 5 কিলোমিটার। অ্যাকচুয়ালি ভাবি এই প্রশ্নর উত্তরে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছ। কেননা যদি প্রশ্ন করা হয় বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত, তাহলে বশিরের বাড়ি থেকে যদি কেউ এই দিক দিয়ে মসজিদে আসতে চায় তাহলে একটা দূরত্ব হবে, কেউ যদি আবার এই দিক দিয়ে ঘুরে যদি আসতে চায় এদিক দিয়ে হবে। আসলে কেউ কি বোকা? কখনো শর্ট রাস্তা, এখানে তো রাস্তা তোমার এমন কিছু বলেনি যে রাস্তা ভাঙ্গা আছে বা রাস্তা যাওয়া যানজট সমস্যা, এরকম তো না, একই রাস্তা, সুতরাং কেন এদিক দিয়ে ঘুরে যাবে, তাই না? তাহলে বশিরের বাড়ি থেকে এই যে তোমার মসজিদের বটতলা হয়ে মসজিদের যে দূরত্ব সেই দূরত্বটাই বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে থাকি। আর আরেকটা বিষয় বলে দিচ্ছি যে এই শুধুমাত্র ক্লাস 5-এর ভিডিওসগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট দেখবে। প্লেলিস্টে গেলে গোল্ডেন ম্যাথ 5 লেখা আছে, সেখানে ক্লিক করবে, শুধু 5-এর ক্লাসই পাবে, আর অন্য কোনো ক্লাস পাবে না। তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে গেল। ওকে, ঠিক আছে। যে কোনো সমস্যা থাকলে 01745508195 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে দেবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলেছে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার। প্রশ্নটা যদি অঙ্কে সমাধান করতে হয় তাহলে তো অবশ্যই যোগ করে বের করতে হবে। হ্যাঁ, সেটা কি, বশিরের বাড়ি থেকে এই যে মসজিদ, এই মসজিদের দূরত্ব কত কিলোমিটার, বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব মোট, তখন এই যে এত কিলোমিটার যোগ এত মিটার যোগ এত কিলোমিটার। তো এখানে বিষয়টা হলো, এখানে আছে কিলোমিটার আর এখানে আছে মিটার। তো আমরা যেহেতু এখানে বলেছি কিলোমিটারে প্রকাশ করতে, তাহলে এখানে 1500 মিটার আছে, এই 1500 মিটারকে আমরা কিলোমিটারটা আগে করে নিতে পারি। হ্যাঁ, কী করে, এটার টেকনিক দেখো। এই যে 1500 লিখলাম, আমি উপর থেকে শুরু করছি। 1500 লেখার পরে যেহেতু এটা মিটারকে কিলোমিটার করব, আমরা আগে সহজভাবে একটু গুনে নিই। কিলাইয়া, হাকাইয়া, ডাকাত, মারিলে, এই মারিলে মানে যেহেতু মিটার ধরি আমরা, তাহলে 1 2 3 4, 4 ঘর, অর্থাৎ 1 লিখে 3টা শূন্য। এই 1 লিখে 3টা শূন্য দ্বারা এটাকে ভাগ করতে হবে। যেহেতু মিটার থেকে কিলোমিটার আসছে, মানে মিটার থেকে এবার উল্টা পথে এদিকে আসছে, তাই না? মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার উল্টা পথে আসছে। কয় ঘর? 4 ঘর, 1 লিখে 3টা শূন্য। তো এখন বিষয়টা হলো, এটাকে যদি এই 1 লিখে 3টা শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে শূন্য কয়টা? 3টা, তাই 3 ঘর পর দশমিক বসবে, 1 2 3, এই 3 ঘর পর দশমিক বসবে, অর্থাৎ এখানে দশমিক আসবে, তাহলে 1.5 কিলোমিটার। এখন এই 1.5 কিলোমিটার আর তোমার এখানে 2.2, এটা যোগ করে দিতে হবে, তাহলে 5 2 7, 2 রাখে 3, 3.7 কিলোমিটার। ওকে, আচ্ছা, এরপর বলেছে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। শিলার বাড়ির কথা দেখি, এই যে শিলার বাড়ি, তো শিলার বাড়ি থেকে যদি আমি এই দিক দিয়ে যাই তাহলে এখানে আছে 5 কিলোমিটার আর এখানে আছে 2500, তাহলে 5-7 কিলোমিটার হচ্ছে যদি আমি কমিউনিটি এদিক দিয়ে যাই। আর যদি আমি এদিক দিয়ে যাই তাহলে এখানে হচ্ছে 3 রাখে 4, তাহলে এদিক দিয়ে কম, তাহলে এদিক দিয়েই হিসাব করব, কেননা কেউ দূরে কখনো যাবে না। তাহলে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব এখানে কিসে আছে? মিটারে প্রকাশ করতে হবে।
তো এখানে 3500 মিটার আছে আর এখানে 1.2 কিলোমিটার আছে। তো 1.2 কিলোমিটারকে আমরা মিটার করতে চাইলে 1000 দ্বারা ভাগ দেব, তাই না? গুণ দিব, গুণে দিয়েছি, কেননা 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখানে 3 ঘর আছে, তাহলে দশমিক বিন্দু 3 ঘর সরে যাবে, কিন্তু এখানে আছে 1 ঘর দশমিকের পরে, তাহলে আরও 2টা শূন্য দিবে, দিয়ে দশমিক বিন্দুটাকে শেষে পার করে নেবে। তাহলে হচ্ছে 1200। 1200 আর এই যে 3500 যোগ করতে হবে, ঠিক আছে না? এই 1200 আর এই 3500 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 7 4 4 7 4 7 0 0 মিটার। আচ্ছা, এবারে পরেরটা লক্ষ্য করো যে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব 1.5 হেক্টোমিটার। বটতলা, এই যে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব এই যে এটা, তাহলে আমরা অবশ্যই এদিক দিয়ে ঘুরে যাব না। বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব এখানে 2.2 আর এখানে আছে 1.5, দুটোই কিলোমিটার আছে, কিন্তু এখানে চেয়েছে হেক্টোমিটারে। তো আগে আমরা দেখি কিলোমিটার কিলোমিটার যোগ করি, 2.2 1.5, তাই না? তো 2.2 এখানে 2.2 আর 1.5, এটাকে আমরা যোগ করে দেখি, 7.123। অনেক সময় ছোট লেখার কারণে অস্পষ্ট হয়ে যেতে পারে, ভুলভ্রান্তিও কিন্তু হতে পারে, হ্যাঁ। আর তবে নিয়মটা অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, কারণ অনেক ছোট ছোট লেখাতেও ভুলভ্রান্তি হতে পারে। ক্ষমার দৃষ্টিতে দেখবে যদি কোনো কিছু, এখানে 2.2 আর মনে হয় আছে, এখানে 1.5, হ্যাঁ ঠিকই আছে, তাহলে 3.7 হলো, তাই না? তাই 3.7 কিলোমিটারকে আমরা কি করতে হবে, হেক্টোমিটার। তো আমরা তো জানি কিলাইয়া হাকাইয়া, হাকাইয়া মানে হেক্টোমিটার, তাহলে কয় ঘর, 2 ঘর, তার মানে 1 লিখে একটা শূন্য দ্বারা গুণ করতে হচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, গুণ 10, তাহলে এখানে একটা শূন্য, তাই দশমিক বিন্দু 1 ঘর সরে যাবে, তাহলে 7-এর পর চলে যাবে, শেষে চলে আসবে, তাহলে থাকছে হচ্ছে এখন শুধু 37। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এখানে বলেছে মামুন সবচেয়ে কম ড্যাশ ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। মামুন সবচেয়ে কম ড্যাশ ডেকামিটার, অর্থাৎ মামুন যদি বাজারে যেতে চায় তাহলে কোন দিক দিয়ে শর্টে হচ্ছে সেটা, বাজার কোথায়, এই যে এখানে বাজার, তাহলে বাজার যদি যায় তাহলে অবশ্যই এই দিক দিয়ে তো যাবে না, তাই না? যাবে কোন দিক দিয়ে, যাবে হচ্ছে এই যে এই দিক দিয়ে, এই শিলার বাড়ি দিয়ে যাবে, তাই না? কেননা এই 1.8, আবার এই যে 1500, তারপর হচ্ছে যে 2.2, এই এত কিছু ঘুরে এদিক দিয়ে বাজারে কখনো সে যাবে না। সবচেয়ে কম যেহেতু বলেছে, তাই না? তাহলে যেহেতু সবচেয়ে কম বলেছে, তার বাজার মামুনের বাড়ি থেকে বাজার এদিক দিয়ে কম হচ্ছে, তাই না? সেটা কত হচ্ছে তোমার, হচ্ছে যে 2500 মিটার আর 3500 মিটার, তাহলে 2500 আর 3500 মিটার, তাহলে 3500 40 50 60, তাহলে 6000 মিটার। 6000 মিটার মানেই 6 কিলোমিটার, যদিও এখানে কি বলছে ডেকামিটার কত বলছে, তাহলে আচ্ছা 6 কিলোমিটারকে আমরা ডেকামিটারই করি, তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত, তার মানে 1 লিখে 2টা শূন্য দ্বারা গুণ, তাহলে 600 হচ্ছে, তার মানে এখানে লিখতে হবে 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজার যেতে পারবে, মানে কমের দিক দিয়ে আমরা হিসাবটা করে নেব। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি আছে দেখি আমরা। আচ্ছা, এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক দুটি প্রশ্ন তৈরি করি। প্রশ্ন 1, নো প্রবলেম, আমরা মসজিদ থেকে মামুনের বাড়ির দূরত্ব কত, অথবা না মসজিদ থেকে শিলার বাড়ির দূরত্ব কত, তাই না, আমরা দিতে পারি। তারপর হচ্ছে তোমার বাজার থেকে বসিরের দূরত্ব কত,
বা বসিরের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, এইভাবে প্রশ্ন যে কোনোভাবে করলে হয়ে যাবে। এটা সহজ বিষয়। এবারে পরে একটি প্রশ্ন রয়েছে, এটা কি লেখা আছে, অরিত্র, বাবা নামটা কেমন, অরিত্রের বাসা থেকে আনুষ্কার বাসা 9.5 কিলোমিটার। মানে অরিত্রের বাসা থেকে আনুষ্কারটা 9.5 কিলোমিটার। অরিত্র আনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হেঁটে এবং 7.5 কিলোমিটার বাসে যায়। অবশিষ্ট পথ রিকশায় যায়। ওকে, ভালো। তো অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়? তো হেঁটে যায় 500 মিটার, আর 7.5 কিলোমিটার বাসে যায়। তাহলে এটাকে আমরা যদি অঙ্কে হিসেবে করতে চাই, তাহলে যেটা করতে পারি, লক্ষ্য করো, হেঁটে ও বাসে যায়, তাহলে আমরা 1 নম্বর দিয়ে শুরু করতে পারি যে অরিত্র হেঁটে ও বাসে যায় তোমার 500 মিটার যোগ কত, 7.5 কিলোমিটার। যেহেতু ওটাকে মিটারে প্রকাশ করতে বলেছে যে কত মিটার হেঁটে যায়, তাহলে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে 500 মিটার যোগ তোমার 7.5 গুণ কিলোমিটার করলে 1 কিলোমিটার মানে 1000, এটাকে আমরা গুণ দিব, তাহলে সেটা মিটারে প্রকাশ হয়ে যায়। তাহলে 500 মিটার যোগ, এখানে 3টা শূন্য আছে তাই 0.3 ঘর সরে যাবে, তার মানে 1 2 3, তার মানে 7 5, একটা দুটো আছে দশমিকের পর 1 ঘর, আর 2টা শূন্য দ্বারা পূরণ করো, শেষের দশমিক চলে আসলো, মিটার সমান 500 আর 750, তার মানে 8000 মিটার। ওকে, এরপরে 2 নম্বরটা, অরিত্র কত কিলোমিটার পথ রিকশায় যায়? অরিত্র কত কিলোমিটার পথ রিকশায় যায়? অরিত্র, তাই না? তো অরিত্র বাসেও হেঁটে যা আমরা বের করেছি, আর অরিত্র বাসা থেকে আনুষ্কার বাসার দূরত্ব কত সেটা বের করেছি। তো আমরা আগে একটু লিখে নিতে পারি, সেটা কি, যে অরিত্র হেঁটে ও বাসে মোট যায় এই যে 800 মিটার। এটা কোথায় থেকে প্রাপ্ত? 1 নং হতে প্রাপ্ত। তাহলে এটাকে আমরা কিলোমিটার করে নিতে পারি, সেটা সমান 8 কিলোমিটার। যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, ব্যাস লিখে দিলাম 8 কিলোমিটার। আর অরিত্র বাসা থেকে আনুষ্কার দূরত্ব এত কিলোমিটার, তাই না? এই কথাটাই লিখতে হবে। অরিত্রর বাসা থেকে আনুষ্কার বাসার আনুষ্কার বাসা দূরত্ব 9.5 কিমি। তারপর অরিত্র হেঁটে যায়, হেঁটেও বাসে যায়, হেঁটেও বাসে যায়, হ্যাঁ, হেঁটেও বাসে যায়, এই যে কত, 8 কিমি, সরি এটা এখানে হবে দশমিক বিন্দুর পরে এই শূন্য, যেহেতু এটা কিলোমিটার, এখানে শূন্য দিয়ে বুঝিয়ে দিবে, না দিলেও হবে। 8 কিমি, যেহেতু কিলোমিটার সোজা কিলোমিটার, তো 9.5 আর 8.0, ঠিক আছে।
এই শূন্যটা কেন নিলাম? কেননা এখানে তোমার সরাসরিভাবে 8 কিলোমিটার আছে, মানে 8.00 কিলোমিটার। ঠিক আছে, যেহেতু এটা দশমিক করা আছে তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে কত হচ্ছে? 5, 1.5 এটা। এই অবশিষ্ট যে পথ থাকে সেই পথটাই তো সে অরিত্র কত কিলোমিটার রিক্সায় যায়, অবশিষ্ট পথ রিক্সায় যায়, তাই না? অবশিষ্ট থাকে এত কিলোমিটার, অতএব অরিত্র এত কিলোমিটার পথ রিক্সায় যায়। ওকে, এত কিলোমিটার পথ রিক্সায় যায়। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝেছ। আজকে এই পৃষ্ঠায় শেষ করছি এখান থেকে। আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ভালো থেকো সর্বদাই, সবসময়, এই কামনায়। আল্লাহ হাফিজ।